একটা দারোগা এসেছিল বড়বাবু দেবজ্যোতি সাহা, আর সেই বড়বাবু যখন এখান থেকে বিদায় নিয়েছিল না, সেই নীলরঙের অ্যাম্বাসেডর কার হতো, লোকের জুতোর মালা পরিয়ে দিয়েছিল। আপনারা ওই গাড়িতে জুতোর মালা পরিয়ে বিদায় করবো, সেই ক্ষমতা আমরা রাখি। গাড়িতে জুতোর মালা পরিয়ে বিডিওকে বিদায় জানানোর হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা। বিজেপি নেতার মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ, কাকসা ব্লক জুড়ে বয়স্করা বার্ধক্য ভাতা পাচ্ছেন না, সরকারি বাড়ি পাননি যোগ্য অনেকেই। মূলত 4 দফা দাবিকে সামনে রেখে সোমবার কাকসা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন বর্তমান সদরের বিজেপি জেলা সহ সভাপতি রমন শর্মা, গলসি 6 নম্বর মণ্ডলের সভাপতি প্রশান্ত রায়, বিজেপি নেতা পরিতোষ বিশ্বাস সহ অন্যান্য বিজেপি কর্মীরা। কাকসার মিনি বাজার থেকে মিছিল করে এসে কাকসা বিডিও অফিসের সামনে পৌঁছন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিডিও অফিস চত্বরে মোতায়েন ছিল কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গেট আটকে দিলে গেটের বাইরে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা। মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে ভিডিওর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে দেখা যায় বিজেপি নেতা রমন শর্মাকে। পরবর্তীতে দাবি সম্বলিত একটি স্মারকলিপি ভিডিওর কাছে জমা দেন বিজেপি নেতৃত্ব। ভিডিওর উদ্দেশ্যে বিজেপি নেতার হুঁশিয়ারির মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল শিবির। এ বিষয়ে কাকসা ব্লক তৃণমূলের সভাপতি নবকুমার সামন্ত জানান, এটা ওদের কালচার, এটাই ওদের সংস্কৃতি। যদিও বিষয়ে কাকসার ভিডিও পর্ণা দিয়ে কোনো মন্তব্যই করতে চাননি। পাওয়ার কথা সেটা পুরো এলাকার মানুষ পাচ্ছে না। তারা এমনও আছে যে 4 বছর 5 বছর অ্যাপ্লাই করা আছে, এখনো তারা পাচ্ছে না। আর এখানকার প্রশাসন তো বলে দিচ্ছে যে আমাদের থেকে আমরা সব এন্ট্রি করে ফেলেছি, চেলায় আটকে রয়েছে। আটকে কোথায় রয়েছে এটা তো মানুষের বুঝার দরকার নেই, মানুষের বুঝার কথাও নেই। মাননীয় তো বলেছিলেন, এই বিডিও অফিসের বাইরে আমরা দেখেছিলাম একটা বোর্ড টাঙানো হয়েছিল যে 100 দিনের মধ্যে প্রত্যেকটা কাজ কমপ্লিট হতে হবে। টাইম বাউন্ড করেছিলেন মুখ্যমন্ত্রী। কোথায় আজকে সেই টাইম বাউন্ড? মানুষগুলো ভুগছে। এই গত কয়েকদিন আগে কাকসা গ্রাম পঞ্চায়েতে আমাদের সদস্যদের কাছে একটা তালিকা দেওয়া হলো, তার মধ্যে আমরা দেখলাম যে প্রচুর মানুষ তারা মরে গেছে, তাদের তালিকা এখন আসছে। এই লোকগুলোর চালু হবে ভাতা। এটাই ভাতার সরকার, ভাতাজীবীর সরকার। ভাতার পায়ে দাঁড়িয়ে রয়েছে, ভাতাগুলো নিজেই খেয়ে যাচ্ছে, মানুষকে দিতে পারছে না। আর তার ছাড়া আমাদের ড্রেনেজ সিস্টেমের দাবি, যে এলাকার ড্রেনেজ সিস্টেম একদম খারাপ। বিশেষ করে পানাগড় একটা সেমি টাউন, ওটাকে আমরা রুরালও বলবো না, কমপ্লিট আরবানও বলবো না, এটাকে আমরা রারবান বলি। একটা রারবান টাইপের এরিয়া। আর সেখানে মাঝ বাজারের মধ্যে যে ফ্ল্যাটগুলো দাঁড়িয়ে আছে, সেই বাম ফ্রন্টের আমলে তার পারমিশন হয়েছিল, আর তৃণমূলের জামানায় কমপ্লিট হলো, কিন্তু দুর্ভাগ্য সেই ফ্ল্যাটগুলোর নিকাশি ব্যবস্থাই নেই। নিকাশি ব্যবস্থা ছাড়া কি পারমিশন হতে পারে কোনো বিল্ডিং এর? আর যখন বিল্ডিং হয়েছে তো নিকাশি ব্যবস্থাটা হবে না কেন? দায়টা কে নেবে? আর প্রত্যেককে ট্যাঙ্কার করে জল সাপ্লাই করতে হবে, এই কথাটা আমি বলছি না, এখানকার প্রশাসন বলেছে, ডিএম বলেছে। তার সত্ত্বেও মানুষ জল পাচ্ছে না। যাক, ওরা যত কাটমানি করার ছিল করে নিয়েছে। 15 মের মধ্যে যারা একেবারে জল পাচ্ছে না, সেই এলাকাগুলো যদি জল চালু না হয়, বিশেষ করে আমি আবার বলছি যে রেলপাড়ের ঝুপড়িপাড়া আর হিন্দি স্কুলের পিছনে এই এলাকায় যদি জল 15 মের মধ্যে না পড়ে, আমরা পানাগড় বাজারে আমরণ অনশনে বসবো, অন্য জল ত্যাগ করে দেব। দেখি কতদূর এই ক্রূরতা করতে পারে এই মমতা ব্যানার্জির প্রশাসন। ওটা ওদের সংস্কৃতি। তা এই যে জুতোর মালা পরিয়ে বিদায় দেবেন, বিগত লোকসভা নির্বাচনে তার ফলাফল দেখিয়ে দিয়েছে। এই বিষয় নিয়ে আপনারা কি কোনো রকম প্রশাসনিক কোনো স্টেপ নেবেন? নিশ্চয়ই আমাদের প্রশাসনিক যা স্টেপ না সেটা নেবে, কর্তৃপক্ষ যা নেবে সেটা নেবে। আমার ভালো করে মনে পড়ছে, আমরা অনেক ছোট ছিলাম, কাকসা থানায় একটা দারোগা এসেছিল বড়বাবু দেবজ্যোতি সাহা, আর সেই বড়বাবু যখন এখান থেকে বিদায় নিয়েছিল না, সেই নীলরঙের অ্যাম্বাসেডর কার হতো, লোকের জুতোর মালা পরিয়ে দিয়েছিল। আপনারা ওই গাড়িতে জুতোর মালা পরিয়ে বিদায় করবো, সেই ক্ষমতা আমরা রাখি। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন
আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সফল চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।